অলৌকিক সাধক বামদেব বাবার জীবন কাহিনীর যে অধ্যায়টি আমরা শুনছি আজ তার চতুর্থ পর্ব। সাধক বামদেব বাবার সাথে লেখক শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের যে কথোপকথনটি হয়েছিল কুণ্ডলিনী জাগরণ নিয়ে, আজ সেই কুণ্ডলিনী জাগরণের তৃতীয় পর্বটি আপনাদের কাছে। গল্প সংখ্যা 4 এবং কুণ্ডলিনী জাগরণের পর্ব সংখ্যা 3। নমস্কার, আমরা এবারে মূল গল্পে ফিরে যাই। এরপর বেশ 2 দিন কেটে গেল। 2 দিন ধরে খ্যাপা বাবার কাছে আর দেখা পাইলাম না। নানা প্রকারের মানুষ তাহাকে ঘিরিয়া ধরে, আর যে সমাজেই যেরকম কথা বলে পরস্পর সেভাবেই সম্বোধন করে চলে। তাহাতে সাধুসঙ্গের আশার ক্ষীণ হয়ে যায়। তাতে বাবার কোনো কিছুতেই লক্ষ্য নাই, আপন মনে আপন ভাবেই সমাহিত। কেবল মাঝে মাঝে মা মা বলিয়া ডাকেন, আর যত গ্রামের কথা ঝাড়িয়া ফেলেছেন। আচ্ছা, এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। বাবার কিছু টাকা ছিল, কিছুদিন পূর্বের কথা। ওই টাকাটা যে ঠিক কতটা পরিমাণ টাকা তাহা কেউ বলতে পারে না, তবে ওখানকার কোনো লোকের মুখে শুনিয়াছিলাম তা প্রায় 3-4 হাজার টাকা হইবে। টাকাটার কথা যিনি তার বিশেষ বিশ্বাসভোজন অমুক এক পাণ্ডা ছাড়া আর কেউই জানিত না। এখানে লেখক সেই ভদ্রলোকের নাম উল্লেখ করেননি, তাকে অমুক বলেই সম্বোধন করেছেন, কারণ সেই ব্যক্তি তখন বাবার অত্যন্ত ঘনিষ্ঠ সেবক ছিল। তারপর সেই টাকা বাবা তাহার আশ্রমেরই এক জায়গায় পুঁতিয়া রাখিছিলেন। সেই স্থান বাবা ব্যতীত আর কাহারও জানার কথা নয়, কিন্তু সেই ধূর্ত সেবক পাণ্ডা কোনো প্রকারে তা জানিয়া ফেলেছিল। তাহার টাকার লোভ বড়। সেই টাকার লোভে বস্তু বিশেষত সংসারী মানুষেরই হয়। ইহার লোভ সামলানো খুবই কষ্টকর। বেচারা উহার আকর্ষণে এড়াইতে পারে নাই। পাণ্ডা ঠাকুরকে খুব সাহসী লোক বলিতে হইবে, কারণ তিনি এই কাজটি করিবার জন্য কল্পনাও করে ফেলেছিলেন। একদিন সকালের দিকে খ্যাপা বাপা উঠিয়া খেপিয়ে উঠলেন, সকলকে জিজ্ঞেস করতে লাগলেন, আমার টাকার থলেটা কোথায়? সেদিন আবার অমুক পাণ্ডাও উপস্থিত। বাবা ঠিক বুঝিতে পেরেছিলেন যে এ কাজ তারই করা, অন্য কেউ তো এই সাহস করবে না। যখন অমুক পাণ্ডার সঙ্গে দেখা হইল বাবা তাহাকে বেশ শক্তভাবে পিঠে হাত বুলাইয়া জিজ্ঞেস করলেন এবং বলিলেন, টাকাটা বার করে দে, তোরই ভালো হবে।